আসসালামু আলাইকুম আপুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে আইসা পড়লাম। এখানে কি ভর্তা বানাইতেছি দেখো। বেগুনের দাম এত বাড়ছে যা বলার বাইরে। আর যে জিনিসের দাম বাড়ে ওই জিনিসই আমার খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কারণ বেগুন ভর্তাটা এমন আমার খুবই পছন্দের একটা ভর্তা। তারপরে মনে করো খাইতে মন চাইছে, কি করুন, পরে এইটুক বেগুন মনে করো 120 টাকা কেজি বেগুনের পরে নিয়ে এসা ভর্তা এইটুক সবই আমি খাইয়া ফেলেছি কারোর জন্য। আর কেউ পছন্দও করে না আমাকে ঘরে বেগুন ভর্তাটা, আমি একাই খাই বেগুনি ভর্তাটা। আর এটা আমার খুব পছন্দের। আগে যখন মনে করো ছোট ছিলাম, স্কুল থেকে যখন নানুগো বাড়িতে যাইতাম, নানুগো বাড়ির সামনে স্কুল ছিল, তখন আমার নানু আমার বসায় রেখা তাড়াতাড়ি করে বেগুন ভর্তা বানায় দিত। যদি না খাইতে চাইতাম তাই কইতো কি বেগুন ভর্তা বানাইছি ভাত খা, কারণ জানে যে আমি না করুম না। পরে বেগুন ভর্তা খাইয়া পরে এখানে মূলা শাক উঠছে, আবার বাজারে মূলা শাক নিয়ে এসেছিল, পরে মূলা শাক ভাজি করছিলাম। পরে অল্প ভাত দিয়া মূলা শাকটাও অনেকটি মূলা শাক খাইছি। ভাত খাইলে তো মনে করো অনেকগুলো খাওয়া যায়, কিন্তু কি করুম, কম কম খাইতে হয় সব সময়। এরা ডাক্তারের নিষেধ, আর বেশি খাইলেও সমস্যা দেখা দেয়। এই জন্য মনে করো ভাত মূলা শাক দিয়া মানে অল্প ভাত দিয়া বেশি করে মূলা শাক নিয়ে খাইয়া নিলাম। এমনি কত কিছুদিন ধরে শাক সবজি খুবই কম খাওয়া পড়ে, তার জন্য খুবই সমস্যা হইতাছে। পরে এই যে খাইলাম, কারণ আমি আবার ডায়েটের মধ্যে শুধু শাক সুখ খাইতে পারি না, কিন্তু আমি এটার অভ্যাস অতি শিগগিরই করতে হইব, নাহলে খুবই সমস্যা হইব। পরে এখানে মনে করো কিছু গুড়া মাছও রাঁধছিলাম, চাপলা মাছ, খুবই মজাদায়ক লাগছে চাপলা মাছটা। এই যে দেখো চাপলা মাছটা খুব সুন্দর করে মাখায়া রান্না করছিলাম ধইনা পাতা দিয়া, বাগর পাতা, শখে আবার অন্য বিলাতি পাতাও বলে। ভিডিওটা কেমন লাগছে দেখে জানাবা। আল্লাহ হাফেজ।